আজকে আমরা মুসলিম নেতৃত্ব ও রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধর্মীয় নেতা বনাম হচ্ছে রাজনৈতিক নেতা, এই যে বিচ্ছিন্নতা মুসলিমদের মধ্যে, এই সম্পর্কে কয়েকটা কথা আমরা প্রথমে তুলে ধরব। যে ভারতের মুসলিম সমাজে নেতৃত্বের সংকট একটা হচ্ছে বহুমাত্রিক বাস্তবতা। একদিকে রয়েছে ধর্মীয় নেতৃত্ব, যারা সাধারণত ধর্মীয় অনুশাসন, ইবাদত বন্দেগী, ফতোয়া এবং উম্মাহর আধ্যাত্মিক দিক নির্দেশন প্রদান করেন। আর ঠিক অপরদিকে রাজনৈতিক নেতারা, যাদের কাজ হওয়া উচিত সমাজের প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক স্বার্থ রক্ষা করা, নীতি নির্ধারণে সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কিন্তু বাস্তব চিত্র হলো এই দুই ধারার মধ্যে গভীর বিচ্ছিন্নতা বিরাজমান। ধর্মীয় নেতৃত্ব সাধারণত রাজনীতিকে অপরিচ্ছন্ন ও দুনিয়াবি মোহে আচ্ছন্ন বলেই উপেক্ষা করে এসেছে, আর রাজনৈতিক নেতৃত্ব বহু ক্ষেত্রেই আত্মপরিচয়হীন ও সুযোগ সন্ধানী হয়ে উঠেছে, যাদের অধিকাংশই বৃহত্তর রাজনৈতিক দলের প্রান্তিক শাখা হিসাবে কার্যত নিযুক্ত থেকেছে। এর ফলে মুসলমানদের পক্ষে একটা আত্মবিশ্বাসী, আদর্শ নির্ভর ও বাস্তববাদী নেতৃত্ব গড়ে ওঠেনি। এই শূন্যস্থানই ভারতের মুসলমানদের রাজনৈতিক দুর্বলতার একটা মৌলিক কারণ। বর্তমানে মুসলিম প্রতিনিধিত্বের যে হার ও যে সমস্যা, সেইটা কতটা নিচে নেমেছে। ভারতীয় সংসদ, বিধানসভা, পঞ্চায়েত ও পৌরসভা স্তরে মুসলিম প্রতিনিধিত্বের হার জাতীয় জনসংখ্যার অনুপাতে চূড়ান্তভাবে অপ্রতুল। আমরা যদি 2024 সালে সাধারণ নির্বাচনে মুসলিম জনগণের সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় 14% হলেও লোকসভায় তাদের প্রতিনিধিত্ব 5%-এর নিচে। বিভিন্ন রাজ্যে এই হার আরও উদ্বেগজনক। এই প্রতিনিধিত্বহীনতা শুধু সাংখ্যিক দিক থেকে নয়, গুণগত দিক থেকেও স্পষ্ট। নির্বাচিত মুসলিম প্রতিনিধিত্বের মধ্যে অনেকেই দলীয় নিয়ম বা উচ্চ নেতৃত্বের ইচ্ছার বাইরে গিয়ে স্বজাতির স্বার্থে কথা বলার স্বাধীনতা অনুভব করেন না, ফলে তারা বহু ক্ষেত্রেই টোকেন রূপে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতি একটি রাজনৈতিক ঐক্যহীনতার বহিঃপ্রকাশ, যেখানে একটি জাতির চাহিদা ও সমস্যার যথার্থ প্রতিফলন সংসদীয় রাজনীতিতে অনুপস্থিত থেকে যাচ্ছে। সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা পশ্চিমবঙ্গের বাইরে আরও রাজ্যগুলোকে আমরা যদি দেখে থাকি, সেখানে আমরা খুবই স্পষ্ট, বিশেষ করে পশ্চিমবাংলায়। এরপরে যদি আমরা যে মুসলিম যে সমস্ত পলিটিক্যাল দল, অল ইন্ডিয়া মজলিস, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, এদের যদি ভূমিকা নিয়ে একটু তত্ত্বাবধান করি, তা কি আমরা পেতে পারি? যে মূলধারার রাজনৈতিক দলগুলোর একঘেয়ে ও অবহেলামূলক আচরণের পরিপ্রেক্ষিতে কিছু স্বাধীন মুসলিম সংগঠন ও দল বিকাশ লাভ করেছে। এর মধ্যে কি আছে? মিম আছে, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আছে, উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইএসএফ আছে, এখন জুপ তৈরি হয়েছে। তা আইমিম আসাউদ্দিন ওয়াইসির নেতৃত্বে দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর ভারত পর্যন্ত মুসলিম ভোট ব্যাংকে একটা দৃঢ় অবস্থান গড়ে তুলতে সচেষ্ট হয়েছে। তারা সরাসরি মুসলিম ইস্যু নিয়ে কথা বলায় একদল মুসলিম তরুণের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে তাদের আঞ্চলিক সীমাবদ্ধতা, বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতার কোণঠাসা হয়ে পড়া এবং হিন্দুত্ববাদী দলগুলোর ভোট বিভাজনের অভিযোগের কারণে তারা সর্বজনীন যে গ্রহণযোগ্যতা, সেটা অর্জন করতে একদমই ব্যর্থ। এসডিপিআই মূলত হচ্ছে দক্ষিণ ভারতের কেন্দ্রীভূত এবং এর আদর্শিক কাঠামো সমাজতন্ত্র ও ইসলামিক ন্যায় বিচারের সমন্বয়ে গঠিত। তারা মুসলিমদের পাশাপাশি দলিত ও অনগ্রসর শ্রেণীর স্বার্থ নিয়ে কথা বলে থাকে। তবে কেন্দ্রীয় মিডিয়া ও রাজনৈতিক পরিসরে এদের কার্যকারিতা সীমিত এবং তাদের বিরুদ্ধে উগ্রপন্থার অভিযোগ বারবার ওঠে।
যা তাদের যে মূলধারার প্রবেশ একটা বড় বাধা পায়। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, জামাতে ইসলামী হিন্দ রাজনৈতিক শাখা হিসাবে আত্মপ্রকাশ করলেও এর কার্যক্রম অপেক্ষাকৃত মৃদু ও সীমিত। এদের কাছে রাজনৈতিক ক্ষমতা অপেক্ষা আদর্শিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কার্যকর রাজনীতিতে আদর্শ ও যদি বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারে, তবে তা তাত্ত্বিক উচ্চতা থেকে মাটির বাস্তবতার নামতে পারে না। এটা বাস্তব। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক দুর্দশা কেবল সংখ্যাগত হ্রাসে সীমাবদ্ধ নয়, এটা আদতে নেতৃত্বে দিশাহীনতা, ভিন্নমুখী চিন্তাধারার সংঘাত এবং আত্মবিশ্বাসের অভাবের ফল। ধর্মীয় নেতৃত্বের আত্মনিবেদিত যে আধ্যাত্মিক দিক নির্দেশনার পাশাপাশি প্রয়োজন ছিল যে রাজনৈতিক নেতৃত্বের বাস্তববাদী সাহস, দূরদৃষ্টি ও নৈতিক দৃঢ়তা। শুধুমাত্র সম্মিলিত নেতৃত্ব কাঠামোই এই জাতিকে রাজনৈতিক অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে পারে। আর তার জন্য চাই এক নতুন প্রজন্ম, যারা হবেন ধর্ম ও রাজনীতি দুভাবেই সংবেদনশীল, চিন্তাশীল এবং কার্যকর। এবার পশ্চিমবঙ্গের ইসলামিক রাজনৈতিক সংগঠন সমূহ যদি আমরা এখানে তুলে ধরি, যেগুলো বললাম যে বর্তমান সময়ে যেমন আইএসএ 21শে জানুয়ারি পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে গঠিত এই দলটি রাজ্যে এক নতুন রাজনৈতিক বার্তা নিয়ে আসে, যেখানে ধর্মীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের প্রশ্ন তুলে ধরা হয়। যদিও দলটি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সীমিত আসনে লড়েছে, তথাপি আইএসএফ পশ্চিমবঙ্গ মুসলমানের যুব সমাজের একটা অংশ নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। তবে দলটির আদর্শগত অবস্থান ও রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এখনও তাৎপর্যপূর্ণভাবে বাধা হিসাবে চিহ্নিত আছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশন ও অন্যান্য স্থানীয় সংগঠন, বেশ কিছু স্থানীয় মুসলিম যুব সংগঠন ও ফোরাম আছে, যারা সমাজসেবামূলক কাজ ও সচেতনমূলক যে কর্মকাণ্ডে যুক্ত থাকলেও রাজনৈতিকভাবে সুসংগঠিত নয়। এদের অভাব হলো যে পরিপক্ক রাজনৈতিক দর্শনের অভাব এবং জাতীয় পরিসরে সংযোগের দুর্বলতা। জামিয়াতে উলামায়ে হিন্দ ও মারকাজি আহলে হাদিস, যদি এরা সরাসরি রাজনীতি চর্চা করে না, তবু এদের অবস্থান ও বার্তা রাজ্যের মুসলিম জনতার চিন্তাভাবনার প্রভাব ফেলে থাকে। ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক কর্তৃত্বের পার্থক্য এখানেও প্রকট। জামিয়াতে আহলে হাদিস ও অন্যান্য আহলে হাদিস ভিত্তিক সংগঠন, এদের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ নেই, তবে কিছু ক্ষেত্রে ধর্মীয় বক্তব্যের মাধ্যমে পরোক্ষ রাজনীতিতে অবস্থান এদের কি প্রকাশ পাওয়া যায়। কোনো একটা দলের চাটুকারিতা করাই ব্যতিব্যস্ত হয়ে থাকে। বর্তমানে হুমায়ুন কবির জেওপি তৈরি করেছে জনতা উন্নয়ন পার্টি। মুসলিম অধ্যুষিত এলাকাগুলো যে মুসলিম ভোটটাকে টার্গেট করে, সেটাও এখন অধরার দিকে। তাহলে বর্তমানে এই যে সংকট, এই সম্ভাবনা যে দ্বৈততা তৈরি হয়েছে, এটা কেন? যে রাজনৈতিক অভিজ্ঞতার যে অভাব, আদর্শিক বিভ্রান্তি এবং জনগণের মাঝে একটা আস্থার সংকট, অধিকাংশ সংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিকল্পনা তৈরি করতে ব্যর্থ হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের মুসলমানরা এক ধরনের ভোট ব্যাংক হয়ে মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে নিছক একটা গণনার বস্তুতে পরিণত হচ্ছে। অন্যদিকে ধর্মীয় আবেগ উদ্বুদ্ধ হয়ে গঠিত রাজনৈতিক দলগুলো খুব সহজে বহিরাগত হস্তক্ষেপ ও প্ররোচনার শিকার হচ্ছে। ফলে মুসলিম নেতৃত্বদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা আরও সংকটাপন্ন হয়ে ওঠে। এই বাস্তবতায় দাঁড়িয়ে ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর উচিত তাদের কর্মকৌশলকে যুগের উপযোগী করে তোলার, বৃহত্তর জনমানসে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হওয়া এবং সর্বোপরি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, ঐক্যবদ্ধ হওয়া।
পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে মুসলিম নেতৃত্বের সংকট আরও কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি জাতীয় রাজনৈতিক সংকটেরই প্রতিফলন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইসলামিক রাজনৈতিক সংগঠনসমূহ যদি রাজনৈতিক কৌশল, জনসংযোগ এবং নীতি নির্ধারণে দূরদর্শিতা দেখাতে ব্যর্থ হয়, তবে মুসলিম সমাজ কেবল ভোটদাতা হয়ে থাকবে, সিদ্ধান্ত গ্রাহক নয়। এটা আমাদেরকে মাথায় ঢোকাতে হবে। একটি পরিণত, একীভূত এবং নীতিনিষ্ঠ মুসলিম রাজনৈতিক নেতৃত্বই হতে পারে এই দুর্দশার প্রকৃত পরিত্রাণ। সেইটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, সেইটাকে আমাদেরকে ফাউন্ড আউট করতে হবে। নিজেদের ইগো, নিজেদের যে আকাঙ্ক্ষা, নিজেদের পদের যে লোভ, সেই সব দিকটাকে ত্যাগ করে জাতির জন্য সমস্ত সংগঠন যেগুলো সরাসরি রাজনীতির সাথে যুক্ত বা এনজিও হিসাবে বড় বড় কাজ করে চলেছে, যাদের মুসলিম একটা ফ্যাক্টর আছে, মুসলিম একটা ভালো ফ্যাক্টর কাজ করে, তাদেরকে একই ছাতার তলে এসে একটা সংঘবদ্ধ, একটা ঐক্যবদ্ধ লড়াইয়ে লড়তে হবে। তা না হলে মুসলিমরা যে বর্তমানে বিভিন্ন দিক থেকে, সেটা ওবিসি হতে পারে, সেটা চাকরি হতে পারে, নিজেদের অস্তিত্বের যে লড়াই এখন পড়ে গেছে, এই অস্তিত্বের লড়াইটা দিনকে দিন কঠিন থেকে কঠিনতম হতে চলেছে। সেই দিকটাকে আমাদেরকে হুঁশ রাখতে হবে, আমাদের মাথাকে খেলাতে হবে।